আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জানাতে চলেছি আযাবের ফেরেশতা। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বুখারী শরীফে এক বর্ণনায় আছে, গুনাহগারকে যখন কবরে রাখা হয় তখন আযাবের ফেরেশতা লোহার হাতুড়ি নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ফেরেশতা অন্ধ, তার মধ্যে দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে বেশি শক্তি থাকে। সে হাতুড়ি দিয়ে মৃত ব্যক্তিকে মারতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে মস্ত বড় হাতুড়ি দিয়ে আঘাত করার পর মৃত ব্যক্তি জোরে চিৎকার করতে থাকে। মানুষ এবং জিন ছাড়া সব প্রাণী সে আওয়াজ শোনে এবং নিকটবর্তী স্থানে যেগুলো থাকে। মুসনাদে আহমদের এক বর্ণনায় আছে, পূর্ব পশ্চিম দিকে যে সব প্রাণী থাকে সবাই শোনে, শুধু মানুষ ও জিন ব্যতীত। হাদিসে পাক থেকে প্রমাণিত, গুনাহগার ব্যক্তির শাস্তি অপরিহার্য, তার উপর কোনো রহম করা হবে না। কেননা যে ফেরেশতাকে আল্লাহ পাক কবরের শাস্তির জন্য নির্ধারণ করেছেন সে অন্ধ। সে ফেরেশতা চোখে কিছুই দেখবে না, অর্থাৎ গুনাহগার ব্যক্তির করুণ অবস্থা তার নজরে আসবে না, তাই তার অন্তরে দয়াও আসবে না, আর সে কানেও শুনবে না। গুনাহগারের আত্মচিৎকার, অনুনয় বিনয় কোনো কাজেই আসবে না। তাই আযাবে ফেরেশতার অন্তরে দয়া মায়া আসার কোনো প্রশ্নই আসে না, যেহেতু সে কানেও শোনে না এবং চোখেও দেখে না। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এর কাছে এমন একজন কাফন চোর তওবা করেছিল যে 22শত কবর খুঁড়ে কাফন চুরি করেছিল। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কবরের ভিতর মৃত ব্যক্তিকে কেমন পেয়েছ? সে কাফন চোর 3টি কবরের অবস্থা বর্ণনা করল। এই কাফন চোরের 3টি কবরের অবস্থা বর্ণনা করার ঘটনা আপনারা পরবর্তী পর্বে জানতে পারবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।